নাটোর নামটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে এক অনন্ত ইতিহাস, এক অফুরন্ত ঐতিহ্য। আর এই শহরের বুকে দাঁড়িয়ে থাকা উত্তরা গণভবন সেই ইতিহাসের নীরব পাহারাদার। আজ আমরা এসেছি এই চিরচেনা অথচ ভিন্ন এক জগতে, যেখানে রাজকীয় গাম্ভীর্য আর বাংলার মাটির স্নিগ্ধতা মিলেমিশে একাকার হয়ে গেছে। এই রাজবাড়ির সম্পর্কে যদি সংক্ষিপ্তকারে আমি বলতে চাই, তাহলে এটি নাটোর শহর থেকে মূলত 3 কিলোমিটার উত্তরে এই রাজবাড়িটি অবস্থিত। দেখতে কি অপরূপ সৌন্দর্যে ভরা এই রাজবাড়িটি। এর সামনে যে ঘড়িটি রয়েছে এটি এখনো সঠিক টাইম দেয়, এবং প্রতি এই ঘড়িটি সুদূর ইটালি থেকে আনা হয়। ইটালির ফ্লোরেন্স থেকে ঘড়িটি আমদানি করা হয় তৎকালীন সময়ে, এবং ব্রিটিশদের দেওয়া 6টি কামানও রয়েছে এই রাজপ্রাসাদটির ভিতরে। যদি সংক্ষিপ্তকারে এই রাজবাড়ির সম্পর্কে আমি আপনাদেরকে বলি, তাহলে এভাবে বলা যায়, নাটোরের রানী ভবানী তার অধীনস্থ নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনার জমিদারি উপহার দেন। 1734 সালে এটি স্থাপত্যকলার অন্যতম নিদর্শন এই দীঘাপতিয়া রাজপ্রাসাদটি দয়ারাম নির্মাণ করেন। 1947 সাল পর্যন্ত তারা শাসন করেন, প্রায় 200 বছরের মতো তারা এটা তিনি নির্মাণ করা, এমনভাবে এটা নির্মাণ করা, দেখেন এর যে এই মেন ফটক, এটি মেন ফটকের উপরিপাটে এটা দোতলা সমাবিষ্ট, এটা কিন্তু লোহা এবং কাঠ দিয়ে সংমিশ্রিত এবং উপরে উঠা যায়। এবং মেন ফটক দিয়ে যখন আপনি ভিতরে দেখবেন, এর ঠিক ঢোকার সময় হাতের বাম পাশে ডান পাশে আপনি দেখতে পাবেন রেভিনিউ ভবন, অর্থাৎ ওই জায়গায় কিন্তু রেভিনিউ অর্থাৎ যে খাজনাগুলো আদায় করা হতো। তারপরে এই যে মেন গেটটা রয়েছে, মেন গেটটা কিন্তু এটা কিন্তু আলাদা হয়ে যেত, ঢোকার পরে এটা আলাদা হয়ে যেত। এই যে কামানগুলো দেখছেন, এই ব্রিটিশ থেকে কিন্তু 6টি কামান আনা হয়, এর ভিতরে এটি কিন্তু একটি কামান। আমার ধারণা এই কামানটি পরবর্তীতে ওরা হয়তো কোনোভাবে, এটা কিন্তু 1-2 জন কিন্তু এখান থেকে নিতে পারে, কারণ নিতে পারে নাই। এই যে এটা দেখছেন, এটা কিন্তু গান, এটাতে একটা লেখা আছে, লেখাটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সম্ভবত এখানে যে লেখাটা আছে এটা হলো গান ফাউন্ডারি। এটা কিন্তু মুভ করা যায়, এটা চালানো যায়। এটা হচ্ছে কুমার প্যালেস। এখন যে প্যালেসটি দেখছেন এটি হচ্ছে কুমার প্যালেস। এই কুমার প্যালেসের পাশেই কিন্তু এটা ছিল কারাগার। জাস্ট এই একটা ক্ষোভ, এর ভিতরে কিন্তু কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, এবং এর অফ সাইড, এই সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এক সাইড কিন্তু কারাগার, আরেক সাইডটা কিন্তু অনেক সুন্দর। এটা 2টা ভবনের কাজ করতো সম্ভবত, এখানে 2টি ভবনের কাজ করা হতো। এই বাংলাদেশের যে ইতিহাসে প্রাচীন আমলের যে সমস্ত ঐতিহ্য আছে, এগুলা তুলে ধরার ক্ষেত্রে আমরা ঘুরতেছি, দেখতেছি, হ্যাঁ ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। নিয়ে আসছি। তো রাজার সিংহাসন আছে, যদিও অনেক কিছুই নাই, তারপরে ভালো লাগছে। হ্যাঁ, তারপরেও ভালো লাগছে। পরে গণভবন, কিন্তু এই জায়গায় সবচেয়ে জিনিসটা হচ্ছিল, হ্যাঁ গরমের দিনে আসছি যায় না, কিন্তু প্রচুর মানে যতটুকু না গরম তার চেয়ে বেশি গরম লাগতেছে। ওয়েদার ছাড়াও, তাছাড়াও এই জায়গার মানুষের ব্যবহার এবং হচ্ছে হলো প্রকৃতি অনেক ফ্রেন্ডলি। আপনারা ঢাকা কোথায় থেকে আসছেন? শেরপুর। সিংড়া শেরপুর। এরপরে এখন নাটোর আসলাম। নাটোরে আমরা এসে বিভিন্ন ধরনের দিঘি দেখলাম, তারপর হচ্ছে হলো নাটোরের রাজবাড়ি দেখছেন? হ্যাঁ, পুঠিয়া রাজবাড়ি গেছি। আচ্ছা, নাটোরে কিন্তু আরেকটা ভালো জায়গা আছে, ওটা আপনারা জানেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে মিনি কক্সবাজার বলে। ওটাকে চিনা আছে আপনাদের? মিনি কক্সবাজার যাওয়ার প্ল্যান নেই, কারণ আমি পদ্মার পাড়ের মানুষ, একবারই মানিকগঞ্জে, মানে মানিকগঞ্জে কোথায় ভাড়া? হরিরামপুর জিটকার সাইডে না, এটা পড়ছে তো ছিল দুলসরা, আদিনগর দুলসরা বলে। প্রতি বছরই মাঝে মাঝে আসা হয় এখানে। তো প্লেসটা সুন্দর, অনেক ভালো একটা টুরিস্ট প্লেস, অনেকেই আসে বাইরে থেকে ঘুরতে আর কি। তো এখানে সবকিছু
ঘুরতে পছন্দ করি, আমরা পুরান ঢাকা থেকে আসছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তো এবারে আমাদের পাবনা থেকে আসছি। হলো ভিতরে যায় পুরো জিনিসগুলি, এই যে যে শেখ মুজিবুর রহমান যে জায়গায় বসছিল, আদার্স যেমন আছে যুদ্ধের বর্ম টর্ম সবকিছু দেখা গেছে, ফার্নিচার টার্নিচার। ও এখানে ঘুরতে কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? হ্যাঁ। কি কি দেখছো বলো তো দু একটা জিনিসের নাম। ফুল ফুল দেখেছি, খালি ফুল? গাছও দেখেছি। সংরক্ষণের ক্ষেত্রে এই উত্তরা গণভবন একটা দৃষ্টান্ত আমি মনে করি। ভালো লাগলো, এটাও আমাদের ঐতিহ্যবাহী এটা রাজারা এই ভবনটাকে তারা ব্যবহার করত, এটা দেখে আমাদের খুবই ভালো লাগতেছে। পুরান ঢাকা থেকে আসছে। উত্তরা গণভবন অনেক সুন্দর একটা জায়গা, মূলত ইতিহাসের অনেক কিছু শেখার আছে এই জায়গা থেকে। আমি যেহেতু ইতিহাসের ছাত্র, সেই হিসাবে আমার এখানে আসা। যে এবারে আমাদের টার্গেট ছিল হলো রাজশাহী, নাটোর এবং নওগাঁ যাওয়ার এই আমের সময়টা। তো আমরা রাজশাহী ঘুরলাম, রাজশাহী পরে এখন এখানে আসলে আরো আমরা যেটা জানতাম সেই জায়গা থেকে এই 5ই আগস্ট ঘটনার পরবর্তী সময় কিন্তু অনেক ইতিহাস এই জায়গা থেকে মুছে ফেলা হয়েছে, অনেক কিছু কিন্তু এখন খুঁজে পাওয়া যাইতেছে না। এটা আসলে দুঃখজনক। ইতিহাস তো ইতিহাস, এটাকে তো মুছে ফেলা যায় না। হ্যাঁ, ফিরে আসে, এটা আসলে দুঃখজনক। অনেকটাই চেষ্টা করি সুযোগ পাইলে। না, ওই যে যাবো, এটার পরে ওই যে যাবো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই যে জায়গাটাতে আসছেন এটার নাম তো উত্তরা গণভবন, তাই না? বাংলাদেশে গণভবন কয়টি জানা আছে কি? দুইটা গণভবন, একটা আছে ঢাকাতে যেখানে বসে, আর একটা হচ্ছে এইটাতে, মানে প্রধানমন্ত্রীর বাসভবন বলা চলে আর কি। এখানে তারা ইয়ারটে করে বাংলাদেশে। এই যে আমার ছেলে চলে আসছে ওদিক দিয়ে। তাছাড়া হচ্ছে হলো ইসের যেমন পুঠিয়া রাজবাড়ি এরিয়াটা হ্যাঁ, পুঠিয়া রাজবাড়ি দেখছেন? মোটামুটি ঠিকই আছে, সিকিউরিটির দিক থেকে সবকিছু সেফই আছে। ভর দুপুরে ক্লান্ত শরীরে অবশেষে চেয়ারে বসে পড়লাম ঠিক এভাবেই। আপনাদের হয়তো আমার এই আপ্রাণ চেষ্টা কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, উৎসাহিত হব, কিছু করতে ভালো লাগবে। থ্যাংক